আসসালামু আলাইকুম, দিস ইজ মিনুসরাত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ প্ল্যানে পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে কত মজা করেছি সেইটাই আপনাদের দেখাবো। ভিডিও শুরুতেই একটা কথা বলি, আমার আপুর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার করবে। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করে দিই। দেখতেই পাচ্ছেন আমার আপু কত ঢং ঢং করতেছে। এখানে তো আমিও উঠেছিলাম কিন্তু ভয় পাইনি, আমি সাহসী ছেলে। ওই দিন ঘুরতে যেয়ে আমি অনেক মজা করেছি। আমরা একটা ফ্যামিলি ছিল, আমার আপুর বন্ধুর ফ্যামিলি, মানে আঙ্কেল আন্টি আর আপু। পাকা বুড়োর কথা তো শুনেই নিলেন। বেশ কয়েকদিন ধরে আমাকে একটা কথাই বলতেছে, আপু তুমি যখন ভিডিওতে ভয়েস বসাবা তখন কিন্তু আমাকেও ডাকবা, আমি একটু তোমার ভিডিওতে ভয়েস দিব, এতে করে তুমি কিন্তু একদম ভাইরাল হয়ে যাবা। বাট এত পরিমাণে কারেন্ট চলে যাইতেছে যে ভিডিও আপলোড দেওয়া দূরেই থাক, আমি ভিডিও এডিটও করতে পারতেছি না। সব থেকে বড় কথা, গলা সুরে যদি ঠিক না থাকে তাহলে কি আর ভয়েস বসাবো। বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লাগে, একদম গলা সুরটা ভেঙে গিয়েছিল। তো আমার ভাইয়ের পাকা পাকা কথা তো শুনলেন। ও এমনি সময়ও পাকা পাকা কথা বলে আর সারাক্ষণ এত পরিমাণে বকবক করে যে আমার মাথায় শেষ হয়ে যায়। ওরে যতই নিষেধ করা হয় যে ভাইয়া কথা বলো না কিংবা চুপ থাকো, ও একদমই শোনে না। হুট করে প্ল্যানেই মানে পরিবারের সবাই মিলে অসুস্থ শরীর নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঈদের মধ্যে এমনিও কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় নাই, কারণ ঈদের মধ্যে এত বেশি লোকজন বাইরে থাকে যে মানে ঘুরতে ইচ্ছা করে না। ওয়েদারটা খারাপ হওয়ার কারণে আমি একটু অসুস্থও ছিলাম, ওই জন্যই আর কি ঈদের পরে ঘোরা হয়নি। ঈদের 1 থেকে 1.5 সপ্তাহ পরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। দুইটা ফ্যামিলির লোকজনই আমরা ঘুরতে গিয়েছিলাম, মানে আমাদের ফ্যামিলির লোকজন আর আমার আব্বুর ফ্রেন্ডের ফ্যামিলির লোকজন গিয়েছিলাম একটু মোমোইনে। মোমোইন চেনে না কিংবা যায় না এরকম লোক পাওয়া খুবই কঠিন, মানে বেশিরভাগ সবাই চেনে। মোমোইনে এর আগেও 5 থেকে 6 বার গিয়েছিলাম, আর সেটা দিনের বেলা গিয়েছি। এইবারই ফার্স্ট টাইম আমি রাতের বেলা গিয়েছিলাম। ফার্স্টেই ঢুকেছিলাম মোমোইনের ইকো পার্কে যাওয়ার পরে আমার ছোট ভাই বেশ কয়েকটা রাইডে উঠেছিল, বাট সেগুলো ভিডিও করা হয়নি, ফোনে স্টোরেজ ফুল ছিল ওই জন্য। ঘুরতে ঘুরতে গ্যালারিটা ক্লিয়ার করলাম, দেন তারপরে একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া স্টার্ট করলাম। আমি শুধুমাত্র 2টা রাইডে উঠেছিলাম, মানে এই 2টাতে উঠে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। মাথাটা তো একদম ঘুরে মানে প্রায় পড়ে যাওয়া এরকম একটা অবস্থা। যাই হোক, লাইফে ফার্স্ট টাইম আমি এই ট্রেনেই কিন্তু উঠলাম, আমি আগে কখনো উঠি নাই। দেন তারপরে নেমে আমি একটা নাপাই এক্সট্রা খাইলাম। তখনও আমার মাথা ঘুরতেছিল, আমি শুধুমাত্র আম্মুকে একটা কথাই বলতেছিলাম যে আম্মু আমার ঠান্ডা কিছু খাওয়া লাগবে, নয়তো আমি একবারেই বমি করে দিব। তারপর আমি আইসক্রিম নিলাম, মানে আমি অসুস্থ তো কি হয়েছে, আইসক্রিম খাওয়াই লাগবে মাস্ট। আমরা 6-7 জনের মতন ছিলাম, তো সবাই মিলে চুজ করতেছিল কে কোন আইসক্রিমটা খাবে। দেন তারপরে সেটাই নেওয়া হইতেছিল। তারপর পেছনে দেখি ঘোড়ার গাড়ি আসতেছে। ভাইরে ভাই, এই ঘোড়ার গাড়ি নিয়ে অনেক বড় একটা ইতিহাস আছে। মানে আমারে ফ্রিতে উঠাইলেও আমি কোনোদিন উঠবো না, মানে কখনো উঠিও নাই আর উঠবও না, আমার দরকার নাই। তো যে যার পছন্দের আইসক্রিমটা নিয়ে নিচ্ছিল, আমি এখানে বাটি আইসক্রিমটা নিয়েছিলাম, যেহেতু এটা ছোট একটা আইসক্রিম, তো সেইটাই নিয়েছি। খাওয়া হবে না তারপরেও খেয়েছি। আসলে অসুস্থ হইলেই বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। ভালো লাগার জিনিসগুলো তখন ভাল লাগে না, মানে সবকিছু বিরক্ত লাগে। আপু ছোট লোক আইসক্রিম নিয়েছে আর আমি বড় লোক আইসক্রিম নিয়েছি। মানে ওই এইরকমই করে সবসময় আমার সঙ্গে। মানে আমি কম খাইলে বলবে দেখো তোমার থেকে আমি বেশি নিয়েছি। তারপর আমি যদি একটু বেশি নিই আর ওই যদি কম করে নেয়, তখন আমাকে বলবে কি যে বেশি করে খাইতে হয় না কম করে খাইতে হয়, তুমি পেটুক, মানে আরো অনেক কিছু বলে। ওই দিন ছিল আনলিমিটেড মজা, বাট আমি ছিলাম অসুস্থ। আসলে এইরকম টাইপের মজাগুলো আমাদের জন্য না, আমাদের থেকে ছোট যারা আছে অবশ্যই তাদের জন্যই। তারপরেও মাঝে মাঝে ছোটদের মতন হয়ে যায়। ও ছিল আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে, ওর নাম মুশফিক। ও এত বেশি চঞ্চল, মানে কি বলবো, ও ডিরেক্ট ওই যে মুকুটের এটা করছে ওটার গিয়ে মাথার উপরে দাঁড়াইছিল। মুশফিকের ওই রকম কাহিনী দেখে আমার ছোট ভাই আইসক্রিম খাইতে খাইতে রাজার কানের উপর দাঁড়াইছিল। তারপরে ওখানে ওদের সঙ্গে মজা করে আমি একটু এদিকে চলে আসলাম, বিকজ এদিকে আমার ফ্যামিলির সবাই ছিল। আর এখানে পানির উপরে একটা লাইটিং এর কি যেন একটা করেছিল, আমি জানি না, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। মানে আমি যাওয়ার সময় যে এই ক্লিপটা নিব আমার একদমই মাথায় ছিল না। রাত তখন প্রায় 11টা কি 11:30 বাজতেছিল, ওই জন্য এগুলো সব অফ করে দিয়েছিল। এখানে অনেক সুন্দর করে পানি উঠতেছিল। তো এই ছিল আমার আজকের
আউটফিট। ইয়েলো কালার একটা টপস পরেছিলাম, যদিও বা ইয়েলো কালার আমার পছন্দ না, বাট এটা গিফটের ছিল। ঈদের মধ্যে আম্মু আমাকে গিফট করেছিল। তারপর একটা 7 আপ নেওয়া হয়েছিল। আমি 7 আপ পছন্দ করি না, তারপরও সেটা নিয়ে একটু মজা করতেছিলাম। আর আমার ছোট ভাইয়ের হাতের থেকে ওর আইসক্রিমটা নিয়ে নিলাম। মানে আইসক্রিম থেকে দূরে থাকা আমার জন্য না খুব কষ্টসাধ্য, আমি এত বেশি পছন্দ করি। তারপর দেখি একটা কুকুর আমাকে কি সুন্দর করে দেখতেছে, আহা। তারপর কুকুরটার একটু কাছে গিয়ে যাইতে না যাইতে ওই আমাকে দেখে ভয় দৌড় দিল। মানে এগুলো একটা হলো। এইদিকে দেখি আমার আম্মু আমার ছোট ভাইকে হাতির পিঠের উপর উঠাই দিছে, আরও হাতির পিঠের উপর উঠে ভালোবাসা দেখাইতেছিল। পাশেই ছিল মিনি হাতিটার মা। তো একটা আঙ্কেল দেখি তার ছেলেকে একদম হাতির মাথার উপরে উঠায় বসে দিছে। বাবারে বাবা, তোরা হাতির মাথার উপর উঠে উঠেই বড় হ, তোদের দিন। ইকো পার্ক থেকে বের হয়ে দেন তারপরে মোমো এনে ঢুকলাম। আর দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর এইটার নাম আমার ছোট ভাই কি দিয়েছে জানেন? জাদুর বাক্স। ও এটা দেখলেই বলবে এই জাদুর বাক্স, এই জাদুর বাক্স, উঠবো উঠবো। জাস্ট একবার দেখেন, ও এটা দেখে মানে এই জাদুর বাক্সটা দেখে কত বেশি খুশি হয়ে গেছে, মানে লাফিং চাপিং করতে করতে তার কাছে যাইতেছে। তো ওই দিন আমি আর এই রাইডে উঠি নাই। আমি এর আগের বার যখন গিয়েছিলাম দিনের বেলাতে তখন উঠেছিলাম, বাদ বাকি সবাই উঠেছিল। আর আমি অসুস্থ ছিলাম দেখে উঠি নাই, দেখে আম্মু আমার সঙ্গেই ছিল নিচে। আমি আর আম্মু বসে থেকে হাওয়া খাইতেছিলাম নিচে। যেহেতু আম্মু উঠেছিল আগে, ওই জন্য আম্মু ওঠে নাই, আমার সঙ্গেই ছিল। জাস্ট দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? মানুষের মাথায় এত রকমের বুদ্ধি দিয়েছে আল্লাহ, মানে বলার বাহিরে, আসলে প্রশংসনীয়। কথাতেই আছে সৃষ্টির সেরা জীব মানব। তো আমি এখানে শর্টস এর জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেশ কয়েকটা শর্টস তো আপনারা আমার চ্যানেলে দেখেই নিয়েছেন, যদি দেখে না থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। যেহেতু আমার রিলেটিভরা এই রাইডেই ছিল, সো আমি এখানেই একটু ঘুরঘুর করতেছিলাম। আর আমার ছোট ভাই একদম ওপর থেকে আমাকে ডাকতেছিল, আপু হাই, আপু হাই। আমি সেটাই নিচ্ছিলাম। আর দেখেন চাঁদটাও কত সুন্দর, তাই না? সত্যি কথা বলতে এই রাইডের নাম অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু আমি আসলেই জানি না। হাস্যকর হলেও সত্য, আমিও আমার ছোট ভাইয়ের সঙ্গে এই রাইডটার নাম দিয়েছি জাদুর বাক্স। আর ওইটা ওই রকমই স্লো মোশনে ঘোরে, মানে ওর ভিতরে বসে থাকলে মনেই হয় না যে ঘুরতেছি। বাট তারপরেও শরীর খারাপ নিয়ে আমি আর উঠি নাই। রাত 12টার সময় আশেপাশের অবস্থাটা আমি দেখাইতেছিলাম আপনাদেরকে, মানে কতটা নিরিবিলি। আর এখানে আমি আর আম্মু বসে আছি। আমার আর আম্মুর আউটফিটটা কিন্তু প্রায় সেম সেম ছিল। হেঁটে হেঁটে আমার নতুন জুতাটার একদমই 12টা বেজে গিয়েছে। তো ভিডিওটা আমার অলরেডি অনেক বেশি লং হয়ে গিয়েছে, আর লং করতে চাই না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।